হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? দেখো এখন বাজে ঘড়িতে এই 5:45। আমি স্নান টান সেরে পুরো রেডি হয়ে গেছি। মানে স্নান টান সেরে বাসি কাজ সেরে রেডি হয়ে গেছি, কেন কি মেয়ের স্কুল আছে। আর আজকে তোমার মঙ্গলবার, মানে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, তো মঙ্গল চণ্ডী মায়ের পুজো আছে, সেই জন্য পুজো দিতে যাব। এদিকে আমার মানে মেয়ের স্কুল আছে, সেই কারণে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, নইলে সব কিছু করতে পারতাম না। তো স্নান টান সেরে আমি এখন রান্নাঘরে চলে গেছি, রান্নাটা কিছুটা করে নিয়ে মেয়ে টিফিন করতে হবে। আমি এখানে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে একটু ঝোল করছি। ঝোলটা আমাদের প্রায়ই হয়, আর এই গরমকাল বলে এত গরম পড়েছে, সেজন্য ঝোলটা করতেই হয়। ঝোলটা মাঝে মধ্যেই করি। আর মেয়েকে চাউমিন দেবো বলে, না সরি চাউমিন না, ম্যাগি চাউমিন দেবো বলে ম্যাগিটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর একটু আলু দিয়েই ওকে ম্যাগিটা বানিয়ে দেবো, মানে চাউমিনটা বানিয়ে দেবো, কেন কেউ আলু দিয়ে খেতেই ভালোবাসে। তো এখানে দেখো মেয়ে আর বর ঘুমোচ্ছে। আমি যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠে পড়ি, তো ওরা এখনও ঘুমাচ্ছে। ডাকিনি, একটু পরে ডাকবো স্কুলে যাওয়ার জন্য। এখানে আলুটা ভেজে নিচ্ছি, ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, তো তারপর ম্যাগিটা আমি করে নিচ্ছি। ও একটু ম্যাগি চাউমিনটা খেতে ভালোবাসে বলে সেই জন্য ওকে চাউমিনটা করে দিই। আর নর্মালি আমি চাউমিন করে দিই না, চাউমিনটা আমার শেষ হয়ে গেছিলো বলে সেই জন্য ম্যাগিটা দিয়েই করে দিচ্ছি, ম্যাগিটা ছিল বলে। তো আমি আলুটা ভালো করে ভেজে নিয়ে এই যে আমার মোটামুটি ম্যাগি চাউমিন রেডি। যদিও ডিম ফিম কিছু দিই না, কেন ওদের স্কুলে ডিম অ্যালাউ নেই, তো সেই কারণে ডিমটা দিই না, আলু দিয়েই আর একটু ম্যাগি মশলা টশলা দিয়ে ওটাকে বানিয়ে দিই। কেন কি ওদের স্কুলটা হচ্ছে তোমার ননভেজ স্কুল, তো সেই জন্য মানে ডিম ফিম দিই না। এখানে মেয়ের টিফিন সব রেডি। টিফিনে ম্যাগি চাউমিন, কলা, আর আমার একটা বান্ধবী গিয়েছিল পুরী, সে ওই খাজা না গজা কি বলে ওটাকে এনে দিয়েছিল, ওইটা আর একটু কুকিজ দিয়ে দিয়েছি। যেহেতু ওদের দুবার করে টিফিন হয়, সেজন্য দুরকম টিফিন দিই। আর এখানে মেয়ে স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে, ওকে ডিমটা দিয়ে দিয়েছি, ও ডিম খেয়েই যায় স্কুলে। স্কুলে যাওয়ার জন্য রেডি, স্কুলে প্লাস পুজো দেবো, দুটোর জন্যই রেডি হয়ে গেছি। আর এখানে নিয়ে নিয়েছি পুজোর জিনিসপত্রগুলো, যেহেতু রেকাবি টেকাবিতে নিতে পারবো না, তো এমনি নর্মাল নিয়ে চলে এসেছি প্লাস্টিকে করে। ওই একটা সিধে আছে আর পুজোর যেগুলো সামগ্রীগুলো সেইগুলো। তো এখান থেকেই আমি ওই খিলিটা কিনে নিয়ে মায়ের কাছে পুজো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের শীতলা মা শীতলা আমাদের এখানে পুজো হয়, তো মা শীতলার কাছেই পুজো দিলাম। যদি এবার স্কুলের দিকে বেরিয়ে পড়েছি, আমাকে একটা সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে এই গরমের মধ্যে। আর যাবার সময় আমার সাবানটাও শেষ হয়ে গিয়েছিলো, আমি একেবারে যাবার পথে সাবানটা কিনে নিয়ে বেরিয়ে গেছি। এইটা হচ্ছে একটা মন্দির, মানে আমার মেয়েকে স্কুলে নিতে চলে এসেছি, মানে এখন বাজে 3টে, তো ওর গাড়ি আসবে স্কুল গাড়ি, সেখানে আমি এই মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছি। এখানে মা কালীর মন্দির আছে, মা কালী শিব সবই থাকে, কৃষ্ণ সবই থাকে। তো মন্দিরটা এখন বন্ধ। তো মেয়ে স্কুল গাড়ি এসে গেছে, ছেঁড়া ফাটা স্কুল গাড়ি, তো ও নামছে। আর এদিকে আমার জানো তো পাখাটা যে খারাপ হয়ে গেছিলো, পাখাটাও মোটামুটি ঠিক করতে চলে এসছে। বাড়িতে এসে দেখলাম পাখাটা ঠিক করতে চলে এসছে। আর পরের দিন যেহেতু স্কুল আছে মেয়ের, আমি ওর জামাটা প্রেস করে রাখছি, কেন কি এখন রোজে জামা কেচে দিতে হচ্ছে, তো ওর জামাটা প্রেস করে রাখছি। জামাটা ওকে প্রেস করে দেবো, পরে চলে যাবে। আর তারপর তো তোমার আছে ষষ্ঠী আছে। তো চলো ব্লগটা তাহলে আজকে এইখানেই শেষ করব। আসবো আবার আর একটা অন্য ব্লগ নিয়ে, নতুন ব্লগ নিয়ে, সেটা অবশ্য ষষ্ঠীর ব্লগ থাকবে, তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা।